কি যেন শুরু করলাম, কি যেন বলতেছিলাম। Segregator method properties. সেটার মেথড চালাতেছিল, আমি জাস্ট বলতেছি পাবলিক রিটার্ন টাইপ দেওয়া লাগছে কি না। ভ্যালু সেট করার জন্য দেওয়া লাগে না, কারণ এখানে যে প্যারামিটার কনস্ট্রাক্টের ভিতরে ভ্যালুগুলো দিয়ে দিছে। এটা একটা সেটার মেথড, রাইট? হুম চেক করি, একটা গেটার লিখে নিই। Public, এখানে রিটার্ন টাইপ দেওয়া লাগছে স্ট্রিং গেট। টাইপিং করলে তো আমার ভয়েসই আসে না। এখানে কোনো প্যারামিটার দেওয়া লাগতেছে না, কারণ কি? কারণ আমি জাস্ট রিটার্ন করব, কোনো ভ্যালু তো নেওয়া লাগতেছে না, এর জন্য আমি রিটার্ন টাইপ দেব না। হুম ইয়া প্যারামিটার দেব না, কিন্তু রিটার্ন টাইপ দেব, কারণ প্যারামিটার রিটার্ন। দিব। আচ্ছা, এখন আমি জাস্ট কি করব, রিটার্ন করব। রিটার্ন কি নেম, is the name, is the হুম এখন আমি এই যে হুম এখানে নেম যে দিছি, আমি এ দিয়ে ডিসপ্লে করার আগে আমি লন্ড্রি খবর তো দিছি, এ দিয়ে আমি জাস্ট এখন শিখাবো সেট গেট মেথড। এই এখানে সেট গেট মেথড ক্রিয়েট করছি, তো জাভাতেই জানার কথা, হুম রাইট? হ্যাঁ, এটুকু জানি। মেথড এটা কি বলো? কোনটা? এই যে পাবলিক। এটা হচ্ছে ডেটা টাইপ পাবলিক। পাবলিক ডেটা টাইপ না, পাবলিক হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। সরি, অ্যাক্সেস মডিফায়ার ভয়েড আবার হচ্ছে ডেটা টাইপ। ডেটা টাইপ। ভয়েড হচ্ছে ডেটা টাইপ। ভয়েড ডেটা হচ্ছে টাইপ। ডেটা টাইপ সেটার মেথডে আমরা কোনো কিছু রিটার্ন করব না, এর জন্য রিটার্ন টাইপ ভয়েড। রিটার্ন টাইপ আর ডেটা টাইপ সেমই, মানে কি রিটার্ন করবে আর কি রিটার্ন করবে না। সেটার মেথডে কোনো কিছু রিটার্ন করবে না, এর জন্য এর রিটার্ন টাইপ ভয়েড। আর প্যারামিটারে আমি ভ্যালু একটা ক্যাচ করব, সের জন্য আমি প্যারামিটার দিয়েছি, সেটার টাইপ হচ্ছে নেম, যেহেতু স্ট্রিং এর জন্য এটা টাইপ স্ট্রিং। এতটুকু বোঝা গেছে? আর দেন হচ্ছে নেম, নেম আসবে, এই নেমটা আসবে, দেন এই নেমটা যাবে অ্যাট্রিবিউটের নেমের মধ্যে। এটা গেল সেটার মেথড। এতটুকু বোঝা গেছে? হুম দেন গেটার মেথড, এটা কি বলো? অ্যাক্সেস মডিফায়ার। গড, মানে গ্রেটেস্ট। এখানে আমি পাবলিক কেন দিছি? এখানে প্রাইভেট কে আমি প্রাইভেট রাখছি, কারণ হচ্ছে এটা সিকিউর করার জন্য প্রাইভেট রাখছি। সেটাকে আমি পাবলিক করছি কারণ হচ্ছে, এইখানে মনে করো আমি কারণটাও বলি, সমস্যা নেই। একটা রেজিস্ট্রেশন ফর্ম, মনে করো অ্যাডমিশনের সময় রেজিস্ট্রেশন ফর্ম, নেম আছে, এস আছে, ওয়েট আছে, আরও অনেক একশো একশো ইনফরমেশন আছে। যা আমি সবগুলো সাবমিট করছি, আমার ভুল হয়েছে মাত্র একটা, ওই এজে আমার ভুল হয়েছে। এখন হুম একটার জন্য যদি একটার জন্য একটার জন্য যদি আমি মডিফাই করতে চাই, যদি আমি সেটের কাছে মেথড না ইউজ করি, তাহলে আমার আবার সবগুলো মডিফাই করতে হবে। সেটার কাছে মেথড থাকার কারণে যেটা ভুল হয়েছে ওইটাই আমি মডিফাই করতে পারবো। হিস্টোরে বলে দিলাম। বুঝতে পারছি। ভেরি গুড। দেন হচ্ছে গেটার মেথডে এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, এটা হচ্ছে রিটার্ন টাইপ। যেহেতু নেম হচ্ছে স্ট্রিং, এর জন্য রিটার্ন করবে কি স্ট্রিং টাইপ, এর জন্য এটা স্ট্রিং। দেন গেটার
মেথড নেম, এটা হচ্ছে মেথড নেম, এটা ছিল মেথড নেম। প্যারামিটার এমটি, কারণ আমরা কোনো ভ্যালু রিসিভ করব না, জাস্ট আমরা ভ্যালুটাকে রিটার্ন করব। ভ্যালু কি আমি রিসিভ করব, মডিফাই করব যে আমি কিছু দেব এখানে? এই জন্য না। বলে দিলাম। ভেরি গুড, দুইটা দিলাম। এখন আমি চেক করব যে কাজ করতেছে কিনা, মেথডগুলো কাজ করতেছে কিনা। এর জন্য আমি এখানে যে এ আছে, এটা কি? এটা হচ্ছে অবজেক্ট, রাইট? অ্যানিমালের রেফারেন্সে এ হচ্ছে অবজেক্ট, অ্যানিমালের রেফারেন্সে এ হচ্ছে অবজেক্ট। অবজেক্ট আর রেফারেন্স ডিফারেন্ট বোঝা গেছে? এ হচ্ছে অবজেক্ট, অ্যানিমাল হচ্ছে রেফারেন্স। এগুলো পরে আরো ডিটেলস শেখা যাবে। হুম। এখন আমি এই সেটার মেথডটা কল করব রেফারেন্স ক্রিয়েট করে। রেফারেন্সের মাধ্যমে, অবজেক্টের মাধ্যমে এ ডট মেথড নেম, দেন আমি ভ্যালু দিলাম, নিউ একটা অ্যানিমাল দিলাম, ডগ। আগে ছিল কি রণবীর, রণবীর এখন হয়ে গেল হুম। ডগ। এখন আমি যদি পিন করি কি দেখাবে? রণবীর কাপড় চেঞ্জ হয়ে ডগ দেখাবে, ডগ রাইট? দেখো। হ্যাঁ, ডগ দেখো। সেটার সেটার এটার মেথড ঠিক আছে, হ্যাঁ, নাম সেটার এটার চেঞ্জ হবে। মেথড ঠিক কাজ। প্রপার্টিস হলো সেম, একদম সেম সেটার এটার মেথড। কি বললাম এটা মুখস্থ করো। সেম সেটার গেটার মেথড। কি সেম মেথড, কি সেম সেটার প্রপার্টিস, রাইট? প্রপার্টিস, ওকে। প্রপার্টিস, প্রপার্টিস শেখাচ্ছে এখন। প্রপার্টিস হুম। সেম সেটার গেটার মেথড, কিন্তু এই একটা হচ্ছে সেটার, একটা গেটার, রাইট? দুইটা দুইটা আলাদা। এই জন্য আমি একটা করার নামই হচ্ছে, দুইটা একসাথে করার নামই হচ্ছে প্রপার্টিস। দুইটা একসাথে করার নামই কি? প্রপার্টিস। প্রপার্টিস লেখার নিয়ম হচ্ছে পাবলিক রিটার্ন টাইপ, এখানে ডিরেক্ট রিটার্ন টাইপ স্ট্রিং, দেন প্রপার্টিস নেম, পাবলিক রিটার্ন টাইপ প্রপার্টিস নেম। কি বললাম? প্রপার্টিস নেম। পাবলিক রিটার্ন টাইপ রিটার্ন টাইপ প্রপার্টিস প্রপার্টিস নেম। নেম, প্রপার্টিস নেম দিলাম, নেম। আগে স্মল লেটার ছিল, আমি ক্যাপিটাল লেটার দিলাম, বা আমি এখানে পিও দিতে পারি, পি নেম মানে হচ্ছে প্রপার্টিস নেম দিয়ে, দেন হচ্ছে সেট লিখে, সেট করার জন্য নেম ইকুয়াল টু ভ্যালু ইকুয়াল টু নেম। যা যা লাগছে মুখস্থ, না বুঝলে নেম ডিরেক্ট মুখস্থ। সেট আর দেন হচ্ছে গেট, যেভাবে লিখছি, রিটার্ন নেম। সেটার এটার মেথড যা ছিল এটাই আমি জাস্ট প্রপার্টি আকারে ইউজ করছি। বোঝা গেছে কিভাবে করলাম? হুম। সেম এই একটার মধ্যে রাখছি। এটা হচ্ছে সেটের কাছে এতটুকু ভ্যালু, ওই নেমটা যা আসবে সেটা ভ্যালুর মধ্যে যাবে। উল্টা রাখছি, ভ্যালু নেম ইকুয়াল টু ভ্যালু, নেম ইকুয়াল টু রাইট নেম ইকুয়াল টু ভ্যালু। যে ভ্যালুটা আসবে সেটা নেমের মধ্যে যাবে, আর সেটা সেই নেমটাই রিটার্ন করে দেবে, রাইট? এখন আমি অবজেক্ট ক্রিয়েট করলাম a ইকুয়াল টু নেম, পি নেম, প্রপার্টিস কল করলাম, প্রপার্টিস কল করলাম, সেটার মধ্যে আমি ভ্যালু এইভাবে দিতে পারি, টু ক্যাট নেম দিলাম, ঠিক আছে? হুম। সহজ জিনিস, একটু আগে যা বুঝেছি ওইটাই, জাস্ট ওটি এটা জাস্ট হচ্ছে এটা হচ্ছে যে প্রপার্টিস। একসাথে দুইটা। এইটাই, এই যে এখন ক্যাট আসবে, ওয়াও এত ভালো পারি আমি। দেন আমি এটা চাইলে ইউজ করে ইজি। কি কি বললাম এটা ইউজ করে আগেরটাতে কি ইজি। আমার কাছে তো ওইটাই, কারণ আমি জাভাতে ভালো ছিলাম, ওইটাই আমার কাছে ভালো লাগছে। এটা এখন পারি, কিন্তু নতুন নতুন যখন ছিল তখন পারতাম না, মানে
ইউজ টু ছিলাম যেটাতে। হুম এখন আমি চাইলে এই যে এ দিয়ে আমি প্রিন্টও করতে পারি, সেটার মেথডের জিনিসটাকে আমি প্রিন্টও করতে পারি। এ ডট নেম, প্রিন্টও মানে একই নেম দিয়ে আমি সেটও করলাম, এটা জাস্ট সেট করলাম, আর রিটার্ন যেটা করতেছি প্রিন্টও করতে পারি। তো আদাতে হি হ্যায় মুঝকো, আমার যে এআই ম্যাম পড়ার মধ্যে এরকম একটা গুনগুন করে গান গায়, এই যে ক্যাট, এআই ম্যাম নুজাত তাস। তো এতটুকুই ছিল আজকের ভিডিও, আজকের পড়ানো। কি কি পড়াইলাম? ক্লাস, তারপর কি, অ্যাট্রিবিউটস, মেথড, তারপর অনেক কিছু পড়াইলাম, কনস্ট্রাক্টর, অনেক সেটার কিছু গেটার প্রপার্টিজ। সুন্দর, পুরো একটা সিলেবাস শিখে দিলাম। ওকে, দ্যাটস অল ফর টুডে।